দুই যুগ পার হয়ে গেলেও বেতনী নদীর ওপর সেতু পায়নি সুন্দরবনের মানুষ। সন্দেশখালীতে মুখ্যমন্ত্রীর যাওয়ার পর বেতনী নদীর ওপর নতুন করে সেতু নির্মাণের মাপজোক শুরু হয়েছে। সরজমিনে ভূমি ও রাজস্ব দপ্তর ও পূর্ত দপ্তরের আধিকারিকরা। স্বেচ্ছায় জমি দিয়ে একরাশ হতাশা নিয়ে বসে আছে প্রান্তিক মানুষেরা। 2008 সালে তৎকালীন বামফ্রন্টের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, অর্থমন্ত্রী অসীম দাশগুপ্ত, সেচ মন্ত্রী ক্ষিতি গোস্বামী উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার সন্দেশখালী 1 নম্বর ব্লকের বেতনী নদীর ওপর সেতু শিলান্যাস করেছেন। বরাদ্দ হয়েছিল প্রায় 64 কোটি টাকা। পরিকল্পনাহীন তড়িঘড়ির সিদ্ধান্ত নিয়ে এই শিলান্যাস হয়েছিল। সেই সময় জমি জটে আটকে ছিল সেতু নির্মাণের কাজ। এরা এখানে ব্রিজের মাপজোকগুলো করছে কি করে সেতুটা প্রস্তাবিত সেতু 2008 সালে তদানীন্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শিলান্যাস দ্বারা এই বেতনী নদীর উপরে সেতু নির্মাণের অর্থ বরাদ্দ হয়। হওয়ার পরে দীর্ঘদিন এই প্রস্তুতির কাজ চলছে। কালীনগর অঞ্চলের যে ঘোষপুর এরিয়ায় যে জমির সীমানাটা তৈরি হয়েছে অ্যাপ্রক্স রোড এবং ব্রিজ, সে জমি হোল্ডাররা অলরেডি তাদের জমি স্বেচ্ছায় দান করে দিয়েছে। তাদের বাড়ি ঘর থাকা সত্ত্বেও তারা দান করেছে। সেই 2008 সাল থেকে প্রতীক্ষার প্রহর গুনে চলছে সবাই। 1.5 কিলোমিটার লম্বা 100 ফুট চওড়া সেই সরকারি প্রপোজাল তৈরি হতে রয়েছে। যারা জমি দিতে অনিচ্ছুক ছিল তারা আজ জমি দিতে চাইছে। স্থানীয় জমিদাতাদের দাবি 100% জমি জট মিটেছে, কিন্তু ভোট আসে ভোট যায়, শুধু মাপজোক হয়। নতুন করে ফের ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর ও পূর্ত দপ্তরের 10 জনের প্রতিনিধি দল মাপজোক শুরু করেছে। প্রথম থেকে প্রস্তুত, আমরা কাগজপত্র সব বিডিও অফিসে গিয়ে জমা দিয়ে এসছি। আমার নিজের জমি পড়েছে এবং এও বলে এসেছিলাম যদি আমাদের পয়সা না দেয় ব্রিজটা খুব দরকার এখানকার মানুষের জন্য, আমি ব্যক্তিগতভাবে বলেছিলাম। এবং আজকে দীর্ঘদিন ধরে, আজকে প্রায় 20-25 বছর ধরে এইভাবে টালানো হচ্ছে। প্রত্যেক বছর জন্য রিনিউয়াল হচ্ছে। জানুয়ারি মাসে এনারা এসে এ মাথা ও মাথা মাপছে, মেপে আমরা না কিছু করতে পারছি। কারণ জমি ছেড়ে, ব্রিজের জমি ছেড়ে তো আমাদের বাড়িটা করতে হবে। আমার ওই বাড়িটাও ওই ভগ্নাদশা অবস্থায়। আমি একটা বাড়ি করব, তা আমি এখন সঠিক জায়গা খুঁজে পাচ্ছি না কোন জায়গায় বাড়িটা করব। আজ 25 বছর ধরে আমার বাড়ির অবস্থা খুব খারাপ, যখন তখন ভেঙে পড়তে পারে। আমরা সরকারের উন্নয়নের কাজের পক্ষে আছি, সবসময়ই ছিলাম, এবং ব্রিজ হোক এটা আমরা চাই। কিন্তু এরপরে যদি এরম রিনিউয়াল আসে তাহলে আমরা আর এখানে মাপজোক করতে দেবো না। বিশিষ্ট সমাজসেবী অনল ভৌমিক জমিদাতা দেবাশিস দাসরা বলেন, প্রতি বছর শুরুতে রবযোগ হয়, আবার বন্ধ হয়ে যায়। দ্রুত সেই সেতু নির্মাণের কাজ শুরু না হলে আমরা বৃহত্তর আন্দোলনের ডাক দেব। সরকারি প্রপোজাল তৈরি হয়েছে, সেতুর নকশা তৈরি হয়ে গেছে, তারপরেও কেন বেতনী নদীর ওপর ব্রিজ কাজ হচ্ছে না? সেতুর কাজ শুরু না হওয়ায় বাড়ি ঘর কংক্রিট এবং স্থানীয়ভাবে তারা কোথায় করবেন তা তারা বুঝে উঠতে পারছেন না। শুধুমাত্র নয়, শুরু হোক ব্রিজ নির্মাণের কাজ চাইছেন এলাকাবাসী। বসিরহাট থেকে জুলফিকার মোল্লার রিপোর্ট, লোকাল 18 বাংলা।